কদিন বৃষ্টি হচ্ছে এমন বলছিলাম, দুদিন এমন রোদ দিয়েছে, গরমে আর ঘরে থাকা যাচ্ছে না। ঝাড় দিতে দিতেই অবস্থা খারাপ। যাই হোক, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে কি বার গো মা? আজ হচ্ছে রবিবার, আর এখন সকাল 9:30। এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি তো ঝাড় না, আমি যাবো না। আমি তো ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা, তবে সেরকমভাবে ভালো করে না ঘরটা মোছা হয় না। একটু সার্ফ দিয়ে ভালোভাবে মুছলে বারান্দার যে তেল তেলে একটা ভাব, ওটা চলে যাবে। আসলে এখন তো বারান্দাতেই খাওয়া হচ্ছে, আর শীতকাল ভোর রান্নাঘরে খাওয়া হয়, তখন ঘর খুব একটা নোংরা হয় না। তবে বারান্দায় খাওয়া হচ্ছে বলে তেল পড়ছে, আর বারান্দাটাও মানে প্রচুর তেল তেলে একটা ভাব হয়ে গেছে। তো মা আজকে বলছে তাহলে আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিই। তো চলুন আপনাদের দেখাই। এই যে ওই ঘরের ভেতর থেকে মা একদম সার্ফ দিয়ে ফেনা করে করে আসছে পুরো বারান্দা। মা আজকে ভালো মতো ফেনা করবে, তারপর আবার একবার ধোবে। এই যে মা, তুমি পিছলে পড়ে যাও না, আমাকে বলছে তুই করতে পারবি না, পিছলে যাবি। তো এই যে দেখুন, আজকে এত কাজ ঘরেতে, কাজের শেষ নেই। মা এদিকে চাল নুনিয়েছে, এই যে 1200 চাল নুনিয়েছে 5 ছুটে পরে। তার উপর এত রোদ, আজকে গরমও সেরকম রয়েছে। এরপর আবার মা স্নান করে তারপর খাওয়া দাওয়া করতে হবে। তো বারান্দাটা ভালো মতো পরিষ্কার করে নিক, তারপর যাবে স্নান করতে। কত ফেনা হয়েছে মা বলো, খুব মজা লাগছে না? আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম না, তখন এরকম মাঝে মধ্যে আর কি আমাদের যে প্রাইমারি স্কুলের রুমগুলো ছিল, ওই রুমগুলো পরিষ্কার করাতো আর কি স্যারারে। তো তখন এরকম ফেনা করে দিত, আর এত মজা লাগতো আমাদের, সবাই আমরা ফেনা ঘাটতাম শুধু স্কুল যেয়ে পরে। ফেনা করে দিয়েছে, এরপর মফটা ভালো করে ধাও, তারপরে না না, আমি উঠিনি, আমি এদিকে রয়েছি না। তুমি তারপরে একটা বালতিতে করে জল নাও, দিয়ে মফটা ভালো মতো ধাও ফেনাটা, তারপর নিকড়ে ধুয়ে নিলে এটা উঠে যাবে। যে কর্নগুলো একটু বেশি নোংরা লাগছে না মা, ওগুলো একটু দেবে পরে একটু ঘষে নেবে, তাহলে ভালো লাগবে। চলো মা বারান্দাটা পরিষ্কার করুক, আমি বাইরেই দাঁড়াই। আজ বহুদিন পর আমতেলটাকেও রোদ্দুরে দিয়েছি, যেহেতু বহুদিন পরেই রোদ্দুর উঠেছে। আর একটা নতুন জিনিস আপনাদের দেখাই। এই যে গাছটার সমস্ত ডালগুলো কেটে দিয়েছিলাম, কত পাতা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। 2টো ফুলের কুড়ি এসছে। এই যে এটা হচ্ছে সব থেকে ছোট্ট কুড়ি, আর এটাতে একটু মতো ফুলটা বুঝতে পারা যাচ্ছে। কি ভালো লাগছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। গোলাপ ফুল আমার খুব ভালো লাগে। আর এখন আমাদের উঠানের অবস্থা দেখুন, বর্ষাকালে গাছপালা প্রচুর হয়ে গেছে, আগাছা। এগুলো আমাদের লোকনাথ পুজোর আগে পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে উঠানে এই রডটার জন্য সবচেয়ে মানে জোড়া উঠানটা, এই রডটা বোধহয় আজকে নিয়ে নেবে, কারণ মিস্ত্রি আজকে এসেছে। তো এটা নিয়ে নিলে এই জায়গাটা একটু পরিষ্কার হবে, আর ভাইকে দিয়ে এই গাছগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। পেয়ারা গাছের ডালগুলো কাটতে হবে, কারণ ওই গাছটা এমন চিতির বিতির হয়েছে। বাপরে, আজকে এত গরম। এই যে দেখুন, জল ভর্তি করে নিয়েছে মা। ওইদিকে ঠাকুর মন্দির অর্ধেক ধুয়ে নিয়েছে, যেহেতু মা কাপড় ছেড়ে নিয়েছে সকালেই। তো ঠাকুর মন্দির অর্ধেক ধোয়া আছে, এরপর স্নান করে পরে ঠাকুরকে জলটা দেবে। চলুন চুনুমুনুদেরকে আপনাদেরকে একবার দেখাই। বেশ কয়েকদিন তো হলো চুনুমুনুদের সাথে দেখা করানো হয়নি আপনাদেরকে। চলুন আজকে দেখায়। মা তো ঘর মুছছে, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো চলুন আপনাদেরকে ততক্ষণ পাখিগুলোকে দেখাই একবার। জানি না কেন এতদিন ধরে খাবার দিচ্ছি, হ্যাঁ তোদের এখনও ভয় করছে? হ্যাঁ হ্যাঁ, ভয়ে দেখো সবাই স্ট্যাচু হয়ে গেছে। কই রে কই রে। আর ওরা এত উড়তে পারছে, মানে খাঁচাটা পেয়ে, এত বড় খাঁচাটা পেয়ে অনেক উড়তে পারছে জানেন তো। সকালে এই যে খাবার দিয়েছি, আজকে আমিই দিয়েছি। বেশ কয়েকদিন ভাই দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল, আমি আর বেরোচ্ছিলাম না। তার উপর এই জায়গাটার অবস্থা দেখুন একবার। আমি উঠিনি গো। হ্যাঁ, টাইম করে জানি না। এই জায়গাটার অবস্থাটা দেখুন একবার, মানে এখানে দাঁড়িয়ে খাবার দিতে একটু অসুবিধাই হয়, সে কারণে ভাই দিয়ে দেয়। তবে আজ ভাই তাড়াতাড়ি করে টিউশন চলে গেছে, তো আমি দিয়েছি। আর ওই দিকে আমাদের দেখুন, কী করে দেখাবো, ওই যে আমাদের চুনু মুনু বাইরে রয়েছে, আর চুনু ভেতরে রয়েছে, কারণ চুনু এখন ডিম দিচ্ছে। আর
6টা ডিম দিয়ে দিয়েছে, ওগুলো তো এখন বাচ্চা হবে, মানে ও কি বলে ওটাকে কুড়ুক নিয়ে নিয়েছে নাকি বলছে মা, তো ও আর বেরোচ্ছে না আর কি হাঁড়িটার থেকে। আর এদের এখানেও একটা হাঁড়ি দিতে হবে, সুব্রত কবে থেকে হাঁড়িটা ওই যে ফাটিয়ে দিয়ে গেছে, মুখ করে দিয়ে গেছে, তবে ভাইয়ের আর হাঁড়িটা ভেতরে রাখার নাম নেই। কই রে টুনাটুনি, একটু উড়ো টুনাটুনি, তাই করো, দেখো আরও ফ্যান হয়ে যাচ্ছে। ওরা অনেক সার্ফ দিয়ে দিয়েছে মনে হয়, আর ঘষে দিয়েছো না? জলটা যাবে কোন দিকে? বেশি ওইদিকে দাও না, চালের বস্তা আছে। চলো, মা আবার পাইপ লাগিয়েছে, বলছে ফেনা যাচ্ছে না, পাইপের জল দিয়ে এখন বারান্দা সব পরিষ্কার করা হবে। বাপরে বাপ কি গরম। মা ভালো খেলা করছে। হ্যাঁ স্লিপ হবে তো এটা, এই দেখো চলো এটা পরিষ্কার হোক। প্রথমত আমার কপালের টিপটা যে একটু সাইড হয়ে গেছিলো সেটা আমি পরে লক্ষ্য করলাম, সেই সময় লক্ষ্য করিনি। যাই হোক, এদিকে দেখুন ভাই মামা বাড়ি গেছিলো, তো মামা দাদু 4টে পেয়ারা দিয়ে পাঠিয়েছে, ওটা দাদুদের গাছের পেয়ারা। আর এদিকে দুধটা আনার জন্যই মূলত গেছিলো, তার সাথে ভাই আসার সময় নিয়ে এসেছে 3টে এনার্জি ড্রিঙ্কস। ভাই, আমি আর মা খাবো। মা আবার এই যে একটাতে জল ভর্তি করে রাখলো, খেয়ে পরে বলছে ভাইকে দেবো এটা, এক পাশে থাক। ওদিকে মায়ের স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে জলটাও দিয়ে নিয়েছে, জামা কাপড় বেশ কয়েকটা কাচা ধোয়া করেছে, তার উপর চালগুলো তো রয়েছে। তো মা যতক্ষণকে ওগুলো ছাদে মিলতে যাবে ততক্ষণ চলুন আমি দুধটা গরম করে দিই। আর বারান্দাটা কিন্তু আজকে একটুও তেল চিটে রয়েছে না, সব একদম পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে যাকে বলে। চলুন দুধটা গরম করে নিই। আর জানেন তো, বেশ কয়েকদিন হলো মানে আমার দুধ মুড়ি আলু সেদ্ধ খেতে ভীষণ ইচ্ছা করছে, সেই কারণেই মূলত বাড়ি গিয়ে দুধ আনতে যাওয়া। তো চলুন আজকে মনের শান্তি করে দুধ মুড়ি আলু সেদ্ধ খাবো। মা আজ প্রথম সকালেই আতপ চালের ওই যে চাল সেদ্ধটা হয় ভাতটা, আর এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাতাটা মেখে দিয়েছিল, তো প্রথম সকালে একবার ভাত খেয়েছি, আর আবার এই যে দুধ মুড়ি আলু সেদ্ধ খাচ্ছি। চলুন তৃপ্তি করে এই খাবারটা খাই তাহলে। গতকাল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, আসলে ভিডিও সেরকম শ্যুটই করিনি, একটুখানি শ্যুট করেছিলাম। এই যে সন্ধ্যাবেলা, গতকালকের ভিডিও এটা, সন্ধ্যাবেলা মা এদিকে কড়কড়ে ভাজছিল, আমারই আর কি ইচ্ছা হয়েছে, মা বলছিল কড়কড়ে ভাজা খাবি কি, আমি বললাম ঠিক আছে করো, যদি ভালো লাগে খাবো। তো মা সে কারণেই ভাজছে। এদিকে দেখুন মিলের চালগুলো, এটা লবণ মেশানো নেই, লবণ ছাড়াই আর কি শুধু চালগুলো বালিতে ভাজা হচ্ছে। বাড়ির চালের মুড়ির থেকে এমনি মিলের চালের মুড়িতে একটু বেশি ফুলকো ফুলকো মুড়ি হয়, তবে যেহেতু এই চালটা লবণ মেশানো নেই অথবা ভিজানো নেই যাই বলেন না কেন, সে কারণে এই মুড়িটা কিন্তু ফুলে না, একটু কেমন শক্ত শক্ত থাকে। আর এটার সাথে ছোলা বাদাম অনেক কিছু মিক্স করে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো মা এদিকে মুড়িটা ভেজে নিল প্রথমে, তারপরে ছোলাটাও কিন্তু বালিতেই ভেজেছিল, বাকি বাদাম আর কয়েকটা কারি পাতা একটুখানি তেলে ভেজেছিল। তারপর দেখুন একটা গামলাতে করে এখন এই সব কিছু মিক্স করা হচ্ছে। এই যে কারি পাতাও দিয়েছে মা কয়েকটা, আমাদের যে কারি গাছটা আছে ওখান থেকেই নিয়ে পর দিয়েছে। মুড়ির থেকে তো ছোলা আর বাদামের পরিমাণটাই বেশি লাগছে, আর এই কারণেই মূলত এটাকে বেশি ভালো লাগে খেতে। আর হ্যাঁ, আরেকটা জিনিসও দেওয়া আছে, কুসুমটা মুড়ির সাথে মিশে গেছে, দেখতে সেরকম পাওয়া যাচ্ছে না, তাই আমিও দেখুন বলতে ভুলে যাচ্ছিলাম। যাই হোক, এই কড়কড়ে ভাজাটা হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর সত্যিই গো, ফাঁকা বসে থাকি যখন, বসে বসে এই মুড়িগুলো চিবি চিবি খেতে ভীষণ ভালো লাগছে। তবে জানেন তো, যেহেতু মুড়িগুলো একটু শক্ত, মুখে কেমন একটু মাজা মাজা যাচ্ছে। গতকালকে আমি খেয়েছি, আজকে আমার মুখটা কেমন জানি একটু মাজা মাজা যাচ্ছিলো, মনে হচ্ছিলো ঝাল খেতে পারবো না, একটু বেশি ঝাল লাগছে ঝাল খেলে, সেরকম হয়ে গেছে আর কি। তবে মুড়িটা কেমন খেতে সেটা যদি আমি বলি তাহলে বলবো দুর্দান্ত। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে রাখতে পারেন, মাঝে মধ্যে ভাত খাওয়ার পরে বা এমনি যখন ছোটোখাটো একটুখানি খিদে পাই, কী খাবো খুঁজে পাই না, তখন কিন্তু এটা আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমরা সকলেই জানি চাল যখন ভাজা হয় তখন আয়তন একটু বেশি বাড়ে, তবে এই মুড়িগুলো খুব একটা বাড়ে না, তবে ভারীতে কিন্তু অনেকটাই। চলুন এটা এরপর ঢেলে রাখা হবে। আর এই ভিডিও ক্লিপটা আমার মনে হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা দরকার বা করতে ইচ্ছা যাচ্ছিলো।
চলুন আজকে তাহলে এই মুড়িটা ঢালতে ঢালতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।